আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা জানাচ্ছি বৈষম্য কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা আমাদের প্রিয় ভাই মাওলানা আতর রহমান বিক্রমপুরী ভাইয়ের পরিবার এবং তার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য আমরা সুদূর যশোরে এসেছি। আমরা এসে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, ওনার বাচ্চারা অসুস্থ, ওনার পরিবার অসুস্থ। এখানে ওনার 5 জন ছেলে আছে, 2 জন মেয়ে আছে, একজন মেয়ে নবাগত হয়েছে, আপনারা জানেন। তো ওনার এই পরিবারের সদস্যরা, পরিবারের লোকেরা তাদের দেখাশোনা করার মতো তেমন লোক নেই। তো সেখানে এই সন্তানগুলোর পিতাকে অনর্থক, নির্দোষ, নিরপরাধ হওয়া সত্ত্বেও সরকার কেন 74 সালের বিশেষ আইনের মাধ্যমে তাকে আটকে রাখলো? আমরা অনতিবিলম্বে মাওলানা আতর রহমান বিক্রমপুরী ভাইয়ের মুক্তি চাই। আমরা চাই সরকার যেন যেভাবে মাহাদিকে মুক্তি দিয়েছে, সুরভিকে মুক্তি দিয়েছে, তেমনি ভাবে একজন জুলাইয়ের যোদ্ধা এবং যিনি ভারত বিরোধী সৈনিক, এমন একজন ব্যক্তিকে সরকার কোনোভাবেই বিনা অপরাধে, বিনা কারণে আটকে রাখতে পারে না। আমরা অনতিবিলম্বে আতর রহমান বিক্রমপুরী ভাইয়ের মুক্তি চাই। আরেকটা বিষয় বলে রাখি, আতর রহমান বিক্রমপুরী ভাইয়ের প্রতি সরকারের বিশেষ বিদ্বেষ, চরম বিদ্বেষের কারণে তাকে কাশিমপুর কারাগারে না রেখে তাকে শুধু দিনাজপুরে পাঠানো হয়েছে। দিনাজপুরে পাঠানো দ্বারা উদ্দেশ্য এটাই যে তাকে যেন মনস্তাত্ত্বিক ভাবে ব্যাপক শাস্তি দেওয়া যায়। কাশিমপুরে থাকলে অনেক মানুষের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হইতে পারে, অথবা ভিতরেও অন্যান্য মানুষের সাথে থাকতে পারে। দিনাজপুরে থাকে চরম ভাবে ভোগান্তি করার জন্য, মনস্তাত্ত্বিক ভাবে বেশি কষ্ট দেওয়ার জন্য কাশিমপুর থেকে এই সুদূর সীমান্ত যারা দিনাজপুরে রাখা হয়েছে এবং এককভাবে একেবারে খুব কঠোর পরিবেশের মধ্যে রাখা হয়েছে। তো অন্যান্য মামলার অপরাধে আসামি যারা, তাদের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আতর রহমান বিক্রমপুরী তার কোনো মামলা না থাকা সত্ত্বেও বিশেষ আইন বা ডিটেনশন আইনের মাধ্যমে এমন ভাবে রাখা হয়েছে আজও পর্যন্ত গ্রেফতার হওয়ার পর থেকে ওনার পরিবারের লোকেরা ওনার সাথে দেখা করতে পারে নাই, উনিও পরিবারের লোকদের সাথে দেখা করতে পারে নাই। এবং ভিতরে থাকা অবস্থায় যে ফোন কলের যে সুবিধা, যে পরিবারের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিবে, ওনার আজকে স্ত্রীরা, দুজন স্ত্রী অসুস্থ, বাচ্চারা অসুস্থ, এই খোঁজ খবরটাও পর্যন্ত নিতে পারে না। অথচ রাষ্ট্র দেখি ঠিকই ছাত্রলীগদের জন্য মানবিক হয়ে যায়, অন্যান্য জুলাই যোদ্ধাদের জন্য মানবিক হয়ে যায়, শুধু রাষ্ট্র মানবিক হয় না আতর রহমান বিক্রমপুরীদের জন্য। কারণ ওনারা একজন আলেম, ওনারা মুসলিম, ওনারা দেশ ও জনতার পক্ষে অবস্থান নেই, ওনারা ভারতের বিরুদ্ধে অবস্থান নেই। সেজন্য আতর রহমান বিক্রমপুরীদের জন্য রাষ্ট্র মানবিক হতে পারে না। কেন রাষ্ট্র মানবিক হতে পারে না? রাষ্ট্রের কিসের এত বিদ্বেষ আলেম উলামাদের প্রতি? সেজন্য আমরা বলবো অনতিবিলম্বে মাওলানা আতর রহমান বিক্রমপুরীকে মুক্তির ব্যবস্থা করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলানা আতর রহমান বিক্রমপুরী ভাইকে অনতিবিলম্বে খুব দ্রুতই যেন তিনি তার পরিবারের কাছে ফিরে আসতে পারেন সেই ব্যবস্থা করে দিন। আমিন।